আজকে আমি কি বানিয়েছি সেটাই শেয়ার করছি। প্রথমে বানিয়েছি কলমি শাকের চচ্চড়ি। সেটার জন্য কলমি শাক ধুয়ে নিয়েছিলাম, আর আলু বেগুন কেটে সব রেডি করে নিয়েছি। আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম, আর দুটো চিংড়ি মাছকে ছোট ছোট কেটে দিয়েছি। টেস্টটা খুব সুন্দর হবে বলে নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নেবো। একটু বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে তার উপরে আলু বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কলমি শাকটা দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। এরপরে পটল আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এটা চিংড়ি মাছ দিয়ে আরেকটা রেসিপি বানাবো, সেই জন্য তেলের উপরে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলাম, ভেজে তুলে নেবো। তারপরে ওই তেলেতেই গোটা জিরে ফোড়ন দেবো, একটু কাঁচা পেঁয়াজ কুচোনো লঙ্কা কুচোনো। এটা একটু নাড়াচাড়া করে ওপরে পটল আর আলুটা দিয়ে দেবো। খুব লাল করে ভাজার দরকার নেই, এতেও খুব বেশি মশলা লাগে না। একটুখানি লঙ্কা হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আর একটা গোটা টমেটো দিয়ে দেবো। এখনই ম্যাশ করব না, যেহেতু পটলটা একটু ভাজা ভাজা হবে। একটা ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। পটল আর আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর অল্প একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম এর ওপর দিয়ে। এটা একদম শুকনো শুকনো হয়, রুটি ভাত যার সঙ্গে খাবেন খুবই সুস্বাদু লাগে। আর এখানে ঘি দিয়ে আলু ভাতে দিয়ে আমার ছেলেকে ভাত মেখে দিচ্ছি, আর ডিমের অমলেট করে দিয়ে মানে পোচ বানিয়ে দিয়েছিলাম একটা। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, ম্যাশ করে দিচ্ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেবো। টাটা।